তোমরা জানতে চাইছিলে না আমি কেন রোজা রাখি নাই? ইফতার টেবিলে সব কি অসুবিধা হচ্ছে? আম্মা, আপনারা সবাই ইফতার করেন, আমি রুমে যাচ্ছি। দাঁড়াও, রুমে যাবা কেন? ইফতার নিয়ে সবাই টেবিলে বসে আছে, তুমি ইফতার করবে না? আম্মা, আমি আজকে ইফতার করব না। কেন তুমি ইফতার করবে না কেন? আসলে আমার একটু সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? আমি আজকে রোজা রাখিনি। কি বললা? তুমি আজকে রোজা রাখো নাই মানে? নামাজ পড়ে না, রোজা রাখে না, সারাদিন শুধু খায় আর ঘুমায়। মা, আমাকে আর আপনাকে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাইলো, সে তো সারাদিন ঘুমাইছে। আচ্ছা, আমাকে কি আপনার ছেলের বউ করে আনছেন নাকি বাসার চাকরানি করে আনছেন যে সমস্ত কাজ আমি একাই করব? হ্যাঁ মা, বিষয়টা আমিও লক্ষ্য করেছি। তোমরা সবসময় আমার বউকে দিয়ে বাসার সমস্ত কাজ করো। আর ভাবি তো সবসময় শুয়ে বসেই খায়। আমার বউ কেন বাসার সমস্ত কাজ করবে? ও কি একার সব দায়িত্ব নাকি? বৌমা, সেহেরি সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করালা, ইফতারির সমস্ত কাজ আমরা করলাম। কই, আমাদের কোনো কাজে তো তুমি সাহায্য করো নাই, তুমি রোজা রাখো নাই, কি করলা? সারাদিন খালি ঘুমাইলা। আহা, খাবার টেবিলে তোমরা কি শুরু করছো? চুপ থাকো না। কি ব্যাপার? তুমি কিছু বলো না কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, কেন রোজা রাখো নাই? রুবেল, আমার একটা পার্সোনাল সমস্যা আছে। কি সেই পার্সোনাল সমস্যা? যেমন পার্সোনাল সমস্যা তুমি এখানে বলতে পারবো না? এই সমস্যার কথা বলা যাবে না। ভাইয়া, সমস্যা কিছুই না, এগুলো হচ্ছে সব বাহানা, কাজ না করার আর রোজা না রাখার। বাড়ির প্রত্যেকটা মানুষ রোজা রাখছে, তুমি রোজা রাখো নাই। বারবার বলতেছো সমস্যা আছে, সমস্যা আছে। কি সমস্যা তোমার? কেন রোজা রাখো নাই? রুবেল, আমার এই সমস্যার কথা আমি সবার সামনে বলতে পারবো না। আহা, তোমরা ইফতার টেবিলে কি শুরু করলা? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি না কইরা দোয়া করো সবাই। কি ব্যাপার? তুমি কথা বলো না কেন? কি সমস্যা তোমার? রোজা রাখো নাই কেন? এই, তোমার কি সমস্যা যে তুমি রোজা রাখতে পারো নাই? বাড়ির প্রত্যেকটা মানুষ রোজা রাখছে, তোমার কি সমস্যা বলতে হইব, বলো। সেই সময় তো উঠে ঠিকই খাইলা, আর এখন বলতেছো আমি রোজা রাখি নাই। এই, মা তো ঠিক কথাই বলতেছে। সেহরির সময় তো ঠিকই সেহরি করছো, এখন ইফতার টেবিলে কেন বলতেছো রোজা রাখো নাই? আমি একটা বিষয় কিছু বুঝতেছি না। বৌমা তো বললো বৌমার অসুবিধা আছে, তার জন্য রোজা রাখতে পারে নাই। আর তোমরা সবাই বৌমার সাথে চিল্লাচিল্লি করতেছো। আচ্ছা বৌমা, তুমি রোজা রাখতে পারো নাই, আমাদের সাথে ইফতার করো। বাবা, আমি আপনাদের সাথে বসে ইফতারি করতে পারবো না। কেন ইফতার করতে পারো না? বারবার বলতেছো তোমার সমস্যা আছে, সমস্যা আছে। কি সমস্যা? রুবেল, আমি তো বলতেছি আমার পার্সোনাল সমস্যা আছে। এই সমস্যার কারণে আমি রোজা নামাজ কোনো কিছুই করতে পারবো না। ভাবি, তুমি তখন থেকে বলতেছো তোমার পার্সোনাল সমস্যা আছে। তোমার কি এমন সমস্যা যার কারণে তুমি রোজা রাখতে পারোনি? আমার জানা মতে মেয়েদের এরকম কোনো সমস্যা নেই যেটা সবার সামনে বলা যাবে না। কি ব্যাপার? বলো না কেন? সত্যি করে বলো, তোমার সমস্যা কি? রুবেল, আমি তো বলতেছি আমি বলতে পারবো না। আজকে তোমাকে বলতেই হবে, কেন তুমি রোজা রাখো নাই? কেন ইফতার করবা না? রুবেল, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। আচ্ছা ঠিক আছে, তুমি জানতে চাও না আমি কেন রোজা রাখি নাই? এখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। তোমরা জানতে চাইছিলে না আমি কেন রোজা রাখি নাই? ইফতার টেবিলে সব কি অসুবিধা হচ্ছে? মা, আপনি তো একটা মহিলা মানুষ, আপনার তো জানার কথা যে একটা মেয়ে কোন সময় রোজা রাখে না। আপনি এটা জানা সত্ত্বেও ইফতারের টেবিলে বাবার সামনে বারবার আপনি বলতেছেন যে আমি কেন রোজা রাখিনি। এই জন্যই আমি এই জিনিসটা এখানে আনতে বাধ্য হয়েছি। আর নেহা, তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা যে একটা মেয়ে কখন রোজা রাখে না, কখন নামাজ পড়ে না। তা জানা সত্ত্বেও তুমি বারবার রিপিট করে আমাকে বলতেছো যে আমি কেন রোজা রাখি নাই, কেন নামাজ পড়ি নাই। সবার সামনে আমাকে এইভাবে অপমান করতেছো। আর কাজের কথা কি বললে? একদিন ইফতারি বানিয়ে তুমি এত কথা বললে আমাকে। আর আমি যে প্রতিদিন ইফতারি বানাই। আর জিথা, তোমাকে আর কি বলবো, তুমি তো বউ ছাড়া কিছুই বুঝো না। শোনো, তুমি তোমার ছোট ভাইকে দেখে শেখো বউকে কিভাবে সাপোর্ট করতে হয়। রুবেল, সবার কথা বাদ দিলাম, তুমি তো আমার স্বামী, তোমার তো অন্তত জানার কথা ছিল যে আমি কখন অসুস্থ থাকি, কখন সুস্থ থাকি। তা না জেনে তুমি কাপুরুষের মতো আমার গালে থাপ্পড় মেরেছো। এই ইফতারের টেবিলে সবার সামনে তুমি আমাকে অপমান করেছো আর বাবাকে ছোট করেছো। বাবা, আমি জানি আপনি আমার এই কাজে অনেক অপমানিত হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। বাবা, বিশ্বাস করেন, আমি আপনাকে অপমান করতে চাইনি, কষ্ট দিতে চাইনি, আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। বৌমা, আমরা সবাই হয়েছি মূর্খ, নাদান। আর নাদান বইলেই একটা প্রশ্ন তোমাকে বারবার করা হয়েছে। বৌমা, আমি তোমাকে বলতেছি,
এই বিষয় লইয়া আর চিলাচিলি করো না। ইফতারের সামনে নিয়ে কথা বললে আল্লাহ পাক বেজার হয়। বসো, ইফতার সময় গেছে গা।